নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি সৌমেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য স্মার্ট ভিডিওস ইউটিউব চ্যানেল। এখানে বিভিন্ন নিত্য নতুন চাকরির আপডেট পেতে সরাসরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যান। তো আমরা সময় নষ্ট না করে যে চাকরির গুরুত্বপূর্ণ আপডেট সেটা দেখে নেব। রাজ্যের খাদ্য ও রেশন দপ্তরে প্রায় 26টি ডেটা এন্ট্রি অপারেটর 12টি জেলায় নিয়োগ হবে। সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, তাদের বয়সসীমা কত, আবেদন কত তারিখ অবধি চলবে, কিভাবে আবেদন করবেন তা দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমরা সরাসরি গুগলে গিয়ে টাইপ করব ডেস্কটপ ভার্সন বা মোবাইলে। তো এখানে আমরা টাইপ করব ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট। ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টে ক্লিক করার পর ফার্স্ট যে লিঙ্কটা আসছে রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড ফুড অ্যান্ড সাপ্লাইস, তো এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন দুটো বিজ্ঞপ্তি দেখাচ্ছে। তো আমরা সেকেন্ড যে বিজ্ঞপ্তি 21-33 দিয়ে যে এনগেজমেন্ট অফ 26 কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর অন পিওরলি টেম্পোরারি বেসিস ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার, অর্থাৎ 26 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের যে সেটা এখানে ক্লিক হেয়ার করে আমরা বিজ্ঞপ্তিটা ডিটেলস দেখে নেব, তারপরে অনলাইন আবেদন প্রসেসে যাব। তো নাম্বার দেখুন 2133 4/6/2025 পাবলিশড হয়েছে। অনলাইনে আবেদনপত্র চাওয়া হয়েছে 26 জন কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর পিওরলি টেম্পোরারি বেসিসে 1 বছরের জন্য নিয়োগ হবে। কেবল একজন আবেদনকারী একটা ডিস্ট্রিক্টের জন্যই আবেদন করতে পারেন। তো এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী ভ্যাকেন্সি আছে 12টি জেলার জন্য: উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা। তো এখানে টোটাল 19 আর 7 মিলিয়ে 26টা ভ্যাকেন্সি। তো জেলা ভিত্তিক এমআর এরিয়া এবং এসআর এরিয়া, অর্থাৎ ডিস্ট্রিক্ট এবং স্টেটের জন্য যে রিক্রুটমেন্ট সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল মাই স্মার্ট বাংলা এবং আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কী হয়েছে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে যে কোনো শাখায়। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর সার্টিফিকেট ডিগ্রি থাকতে হবে এবং এজ লিমিট চাওয়া হয়েছে এখানে 21 থেকে 35 বছরের মধ্যে 1 জুন 2025 তারিখের মধ্যে। রেমুনারেশন বা বেতন এখানে কি বলা হয়েছে, রেমুনারেশন বা বেতন বলা হয়েছে 16,000 টাকা পার মান্থ। জব রেসপন্সিবিলিটি কী বলা আছে, জব রেসপন্সিবিলিটি আপনার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে ব্লক আর মিউনিসিপ্যালিটি লেভেলে যে ডেটা এন্ট্রির কাজ সেগুলো করতে হবে এবং অফিসিয়াল যাবতীয় কাজ এখানে কিন্তু যেটা বলা আছে আপনাকে সেইভাবে করতে হবে। তো লাস্ট ডেট কিন্তু 20 জুন 2025 বিকেল 5:30টা পর্যন্ত। আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি অনলাইনে কেবলমাত্র https://food.wb.gov.in। কোনো রকম অফলাইনে আবেদনপত্র নেওয়া হবে না, কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। তার জন্য সিলেকশন প্রসেসের 3টি পর্যায় আছে। ফার্স্ট পর্যায় হচ্ছে আপনার অ্যাকাডেমিকের ওপর হবে। তো এখানে মাধ্যমিকের ওপর 30 নাম্বার থাকছে, হায়ার সেকেন্ডারির ওপর 30 এবং গ্র্যাজুয়েশনের ওপর 40, টোটাল 100 নাম্বারের ভিত্তিতে অ্যাকাডেমিকের ওপর সিলেকশন অর্থাৎ শর্ট লিস্টেড হবে। তারপরে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের টাইপ টেস্টের জন্য ডাকা হবে। টাইপ টেস্টের জন্য ডাকা হবে সেটা 1:3 পার পজিশন এবং এরপরে এমএস এক্সেলের পর ইফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এবং এফিসিয়েন্সি টেস্টের পর ইন্টারভিউর জন্য ডাক পাবেন। এরপর 3টি পর্যায়ে অর্থাৎ 3টি ফেজে সিলেকশন হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা বাছাই হবে। তো এখানে টাইপ টেস্টের উপর 40 নাম্বার থাকছে, এমএস এক্সেলের উপর 50 নাম্বার থাকছে আর ইন্টারভিউর ওপর 10, টোটাল 100 নাম্বার। 100 নাম্বারের ওপর চূড়ান্ত তালিকায় প্রার্থী বাছাই হবে। যারা নির্বাচিত হবেন তাদের আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন যে কিভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। তো এরপরে আমরা সরাসরি চলে যাব ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট অর্থাৎ food.wb.gov.in। এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে এন্টার আধার নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার
আধারে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পর আপনি কিন্তু লগ ইন করতে পারবেন এবং লগ ইন করার পর আপনার এখানে কিছু কিছু ইনফরমেশান আধার অনুযায়ী চলে আসবে, অর্থাৎ আপনার নাম আসবে। এরপরে আপনার বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনার আরও কয়েকটি প্রসেস আছে, যেখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের জন্য মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিক এইচএসের মার্কশিট এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট 300 কেবির মধ্যে ভালো করে স্ক্যান করে আপলোড করবেন। আপলোড করার পর আপনার ফটো এবং সিগনেচার একটা সাদা কাগজে সাইন করে সেটাকে স্ক্যান করে নেবেন এবং ফটোটাও 300 কেবির মধ্যে রাখবেন। রাখার পর কিন্তু আপনারা আপলোড করবেন। তারপর সাকসেসফুলি সাবমিট করার পর আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরবর্তীকালে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, যাদের চাকরির দরকার আছে সেই রকম বন্ধু আত্মীয়দের ভিডিওটি শেয়ার করে দিন। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, তাই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেটে।